দ্বিতীয় সোমবার কি দেবেন? দ্বিতীয় সোমবার দেবেন আপনারা কালো জিরা। কালো জিরা এক মুষ্টি শিবলিঙ্গে দেবেন, বিরাট লাভ আছে কিন্তু। 4টে সোমবার করে দেখুন, বিরাট লাভ। তৃতীয় সোমবার কি দেবেন? খুব মন দিয়ে শুনবেন। তৃতীয় সোমবার কি দেবেন? তৃতীয় সোমবার আপনারা দেবেন মুগ ডাল এক মুষ্টি। চতুর্থ সোমবার, শেষ সোমবার কি দেবেন? বার্লি। বার্লি যেটা অসুখ হলে আমরা খাই, সেই বার্লি দোকান থেকে কিনে এক মুষ্টি দেবেন। শ্রাবণ মাসে শিবকে পুজো করবেন, শিবলিঙ্গ সেবা করবেন। যে যেখানে বসে আছেন, যদি শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাকে যদি আরাধনা করতে পারেন শ্রাবণ মাসে, আপনার কিন্তু বিরাট লাভ আছে। এই শ্রাবণ মাসটার খুব দামি মাস। যদি আপনারা পারেন বাড়িতে, তাহলে শ্রাবণ মাসটা নিরামিষ খান। জল আপনারা বাবাকে ঢালবেন, কিন্তু পরিক্রমা করবেন হাফ বার, গোটা বার নয়। আপনি শিবে জল ঢাললেন, তো জল ঢালার পর, ভোলানাথকে জল ঢালার পর জলটা এদিকে চলে গেল, এতটা পর্যন্ত এলেন, এতটা পর্যন্ত এলেন, পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলে ফুল হয়ে গেল, এতটা পর্যন্ত, আবার এতটা পর্যন্ত। বেলপাতা সোমবার দিন তুলতে নাই, আপনি আগের দিন তুলে রাখবেন, তারপর বাবাকে দেবেন। বেলপাতা চূর্ণ দিলেও বাবা খুশি। সবচাইতে বেলপাতা যদি আপনাদের খুব বেশি থাকে জায়গাতে, তাহলে 11টা বেলপাতা দেবেন। কেন? বাবার আর এক নাম হচ্ছে রুদ্রদেব। মায়েরা সবাই শুনে রাখুন, এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। শাস্ত্রের কথাগুলো শুনবেন। এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। সৃষ্টিকে রক্ষা করবার জন্যে বাবা ভোলানাথ সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। বাবার আরেক নাম কি হলো? নীলকণ্ঠ। বাবা বিষটা ভেতরে নিয়ে গেলেন না, কণ্ঠে রাখলেন। দেবদেবীরা মনে মনে ভাবলেন বাবার শরীরে বিষের প্রভাব পেতে পারে, শরীরে গরম হতে পারে, কষ্ট হতে পারে, তাই দেবদেবীরা শ্রাবণ মাসে বাবাকে জল ঢেলেছিল। সেই রীতি অনুযায়ী এখনো ভক্তদের বিশ্বাস যে বাবার শরীরে শিবের বিষের প্রভাব যেন কমে যায়, কষ্ট যেন না পায়, তার জন্যে আমরা শ্রাবণ মাসে জল ঢালতে যাই। আসল কারণ হচ্ছে এইটাই। অনেকে এই কারণগুলো জানে না। এটা আসল কারণ। কেন? বাবা যে বিষ পান করেছিল, শরীরের মধ্যে একটা বিষের প্রভাব, এই প্রভাবটাকে কমানোর জন্য দেবদেবীরা জল ঢেলেছিল। এই জন্য আমরা জল ঢালি। কেন? বাবার সেই বিষের প্রভাব যেন কমে যায়। আজ যখন রূপের কথা গাইলাম, একজনের রূপের কথা না বললে উনি রাগ করবেন, স্বয়ং মা কালী। এই যে মাকে দেখছেন আজকে আর বাবাকে দেখছেন, এই বাবার আর মায়ের রূপের কথা একটু বলবো, শুনবেন ভালো করে আপনার মন দিয়ে। মায়ের মন্দিরে গান হচ্ছে তো, মা কিন্তু খুব রাগ করবে যে বাবা তুই গান করে গেলে আমার রূপের কথা বললি না। এটা শুনে নিন, যে যেখানে বসে আছেন। এই যে এই যে এই যে মা কালী পুজো তো করেন, মা কালীকে দেখছেন, কিছু বোঝেন? দেখে চলে এলাম, ব্যাস 4টা হাত জিভটাকে করে দাঁড়িয়ে আছে, কোনো অসুবিধা নেই। না না, আগে জানতে হবে মা কালীর 4টা হাত কেন। জোরে বলুন। যদি অত জানবো তো তোমাকে ডাকবো কেন? শুনে নিন, শুনে নিন। মা কালী 4টা হাত, ডান দিকের দিকে তাকান। কি বলছে? একটা হাতে বলছে দে, একটা হাতে দেবো। যদি যদি ভক্তি দিবি, আশীর্বাদ দেবো। দেখুন মা বলছে, তাকাবেন হাতটা দিকে। আর মা বলছে যদি কামনার বসে ছুটে আসবি না, তবে আমার হাতে কি আছে দেখছিস, আর কে ঝুলছে দেখছিস, তোকেও ঝুলিয়ে দেবো। একবারে যুক্তিকর কথা, কিন্তু বুঝে নেবেন। মায়ের কৃপা আছে, মাঝে মাঝে ফটফট করে দিচ্ছে, আপনাদের মাঝে মাঝে নড়িয়ে দেখছে। আসলে কালকে হুগলিতে গান হচ্ছিল, শুধু প্যান্ডেলটুকু, মানে যেখানে আসর সেখানে, আর মোটামুটি 15,000 থেকে 20,000 মানুষ থই থই করছে। তো মাঝে মাঝে বৃষ্টি হয়নি, হাওয়াটা খুব দমকা দিয়ে দিচ্ছে ঠান্ডা মতো। তখন সবাই একবার তাকাচ্ছে আকাশ দিকে। না, ভগবান নড়িয়ে নড়িয়ে দেখছে, কে ভাবছে এবার ঘর গেলে ভালো হয়। আকাশ কাঁপছে, কিছু হলে হতে পারে। মা মাঝে মাঝে ফটাফট দিয়ে দেখছে, 2-4 জন তাকিয়ে দেখছে, তাহলে কি ঘর যেতে পারবো? দেখছে মাঝে মাঝে। ওই দিকে তাকাবেন না, এই তাকাবেন। মা কি বলছে? দে, ভক্তি দে, অভয় দেব। মায়ের একটা হাত দেখবেন এইরকম, ভালো করে দেখে নিন, মিলিয়ে দেখে নেবেন। মায়ের একটা হাত এরকম। তার মানে কি? যদি আপনাকে কেউ প্রণাম করে, আপনি তখন তাকে আশীর্বাদ দিতে গেলে আপনাকে এই আঙ্গুলটা টাচ করতে হবে। ভালো করে শুনবেন, অনামিকা আঙ্গুলটা টাচ করতে হবে, আশীর্বাদটা কাজে লাগবে। কিন্তু আমরা কি বলি? থাক থাক থাক, ভালো থাকো বাবা, ভালো থাকো, করে দিন না। যখনই আপনাকে কেউ প্রণাম করলো, প্রণাম যদি করেই দিল, আপনাকে সবসময় মা দেখাচ্ছে, হাতটা আঙুলটা কিন্তু এরকম করতে হবে। এটা শিখে নিয়ে যান, পরে আবার করতে পারবেন, ভুলে যেন না যেন। আর কি? বাবা আমি খুব বিপদে পড়েছি, চিন্তা নেই, আমি আছি। মা একটা হাত তুলে বলছে, এই ভয় কিসে দে, তোর ভয় কি, আমি আছি। এদেরকে যেন মা বলতে চাইছেন, অনুষ্ঠান কর,
সারা বছর পর আমি তো আছি, বিশ্বাস আছে না আমার উপরে? বিশ্বাস কর। আপনারা শুনলে চমকে যাবেন। বৃন্দাবনে কেউ যদি যান, ইউটিউবে সার্চ করে দেখবেন প্রেমানন্দ দাস মহারাজ 18 বছর দুটো কিডনি নাই, ডায়ালিসিস চলছে। সিনেমার নায়ক নায়িকা, বড় বড় ক্রিকেটাররা রাত 2টোর সময় অপেক্ষা করে থাকে প্রেমানন্দ দাস মহারাজের চরণটা পাবার জন্য। জিজ্ঞেস করা ছিল আপনি বেঁচে আছেন কেন? রাধারানীর কৃপায়। আমি তো জানি আমি মরে যাব, 2 বছরেই মরে যাব, কিন্তু 18 বছর বেঁচে আছি কেন? রাধারানীর কৃপায়। তিনি যেদিন নেবেন সেদিন যাব, যতদিন। বিশ্বাসটা দেখুন কেমন। ইনারা এত বড় অনুষ্ঠান করাচ্ছেন, বিশ্বাসটা নিজের উপর নাই, বিশ্বাসটা মায়ের উপর আছে। মা হাতটা এরকম করে আছে। যুক্তিগুলো দেখবেন। মায়ের 4টা হাত, এর মধ্যে যে মুন্ডটা ঝুলছে ওই মুন্ডটা কার? পুরাণ কি বলছে? সৌম্য নিসুম্য নামে 2 জন অত্যাচারী অসুর ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একবার মা দুর্গার দিকে নিসুম্ভ অত্যাচারী হয়ে কামনার বসে মা দুর্গার দিকে যখন ছুটে গেছে, মা দুর্গা তার 3য় নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীর সৃষ্টি করলেন। শুনে যান মায়ের তত্ত্ব। কীর্তন শুনতে এসছেন, মায়ের রূপের কথা শুনে যান। মা দুর্গার 3য় নয়ন থেকে মা কালীর জন্ম। কি বললাম? মা দুর্গার 3 নম্বর চোখ থেকে মা কালীর জন্ম। করাল বদনী, উলাঙ্গিনী, ভয়াল। কি করেছে? মা একবার খड्ग ধারণ করে নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্তটা প্রথমে মা পান করেছে, তারপর শ্রীগালের মুখে দিয়েছে। কেন? অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। তাই মা প্রথমে রক্ত পান করলেন, তারপর সেই রক্ত জেরে বলুন শ্রীগালকে দিলেন, মাটিতে পড়তে দিলেন। আচ্ছা ধীরে। আচ্ছা মায়েরা, আপনারা সবাই দেখতে পান মা জিভটাকে, অনেকে বলা হয় দিদি জিভটা কেটে আছে কেন? ওই যে শিবের বুকে পা দিয়েছে তাই লজ্জাতে জিভ কেটে দিয়েছে। না, ওটা বাইরের কথা, ভেতরের কথাটা আলাদা। মা বলতে চাইছে জীব হচ্ছে লালসার প্রতীক। আমার একটা বাড়ি হলো আরেকটা চাই, আমার দরকার নাই তুমি চাই। আমার আরেকটা বাড়ি হলো, গাড়ি হলো আরেকটা চাই। আমার লাখ টাকা হয়েছে, আমার 2 লাখ চাই। মা বলতে চাইছে যদি হয়ে গেছে, তোর মতো পাওয়ার মতো পেয়ে গেছিস, আর টেনশন বাড়াস না। এই দেখ তুই কি করবি জানিস? জীব তোর লালসাটাকে, ধর্ম মানে দাঁত দিয়ে, দাঁত হচ্ছে ধর্মের প্রতীক, জীব হচ্ছে লালসার প্রতীক। মা বললেন ধর্মরূপী দাঁত দিয়ে লালসারূপী জীবটাকে চেপে ধর, যেন তোরা লালসা না বেরোয়। কি শিক্ষা আছে দেখুন। কীর্তন শুনতে এসছেন আপনারা, মায়ের মধ্যে কি শিক্ষা আছে। আচ্ছা বেশি কিছু বাড়াবো না মায়ের সম্বন্ধে। আমি আপনাদের একটু জানতে চাই যে যেখানে বসে আছেন, মায়ের চরণতলে যে পড়ে আছে উনি কে? জোরে বলুন। হ্যাঁ, শিব তো বটে, সম্পর্কে কে হয়? মা কালীর ভাসুর না শ্বশুর? জোরে বলুন, ভাসুর না শ্বশুর? যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। আর বাবা বলো না, সংসারে যা জ্বালা, তারপর তোমার কীর্তন শুনতে এলাম, তারপর যদি বা ঘুম এসছে, তারপর জ্বালাতন করো, আমি আর থাকবো না, চলে যাবো। কিন্তু তুমি এসেছো কেন? বাড়িতে ঘুমাতাম, আমাদের বাড়ি সবাই চলে এসছে, কি করবো, আমি চলে এলাম, ঘুমাতে পারিনি। এরকম হয় না। না, আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলছি। আরো 3 ঘন্টা কখন পেরিয়ে চলে গেছে। মাকে আমি কথা দিয়েছিলাম 10:30 পর্যন্ত করব, কিন্তু কি করব, আপনারা বসে আছেন, উঠাতে পাচ্ছি না, নইলে আমি কখন উঠিয়ে দিতাম। কি করবেন, মায়ের কৃপাতে বসে আছি। একটু বলে দিন না, এমনি বললাম আর কি। আচ্ছা বলি মায়েরা, ভালো করে শুনবেন, যারা সদবা নারী তারা শুনবেন। কি, মায়ের চরণতলে যে পড়ে আছে শিব, ওনার সঙ্গে কি সম্পর্ক মা কালী? ভাসুর না শ্বশুর? জোরে বলুন। ভাসুর, শ্বশুর? বাহ, হ্যাঁ গো, এই মেয়েটা কার গো? না না, সত্যিকার হাসি নয়, এ বলেছে স্বামী। সত্যি তো স্বামী। মা দুর্গার 3য় নাম থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে মা কালীর স্বামী কি হয়? জোরে বলুন, শিব। আচ্ছা আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, একটা গন্ডগোল আছে কিন্তু। এইদিকে 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 মাসি, একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল?
মা কালী বাবার বুকে পা দিয়েছে, মানে স্বামীর বুকে পা দিয়েছে। আপনারা যেন ওই ভুলটা করবেন না, কারণ আমি মেদিনীপুরে গান করতে গেছি, কীর্তন শেষ হয়ে গেছে, একটি মেয়ে এসে বলছে, দাদা বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? তোমার কেন এত ইচ্ছা হয়? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। তোমার কিসের ইচ্ছা? কিসের ইচ্ছা? বলছে মদ খেয়ে মাঝে মাঝে আমাকে মারধর করে চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে দিই। কিন্তু কীর্তনে যে কি মজা, রাত্রি পেরোলেও মনে হবে না। কটা বাজে? এবার আপনারা এক কাজ করুন, পরবর্তী দলকে আনবার জন্য তৈরি থাকবে না। আমি 11টায় শেষ করবো, অসুবিধা নেই। আমি কথা দিয়েছি, আমি 10:30 বলেছিলাম, আমি 11টায় শেষ করবো। গ্রুপের পদগুলো গাই আমি আপনাদের বলি। আচ্ছা মায়েরা, এবার মেয়েটা বলছে হ্যাঁ, এই মেয়েটা বলছে স্বামীর বুকে পা দেওয়া যায়, আমার মাঝে মাঝে ইচ্ছা হয় দিয়ে দিই। আমরা শোনো, দেবে, কোনো অসুবিধা নেই। বলে কেন? আমরা একটু পরীক্ষা করে দেবে, হার্টের দোষ আছে কিনা দেখে নেবে, তারপর দেবে, নাহলে হরি বল হয়ে যাবে। তাই আপনারাও দেখে শুনে দেবেন, নাহলে গন্ডগোল আছে। আবার মাঝরাত্রিতে স্বামী শুয়ে থাকবে, মা কালী পা দিয়েছিল, আমিও, এটা করবেন না। কিন্তু আমি বারবার বললাম, মানে মায়ের সঙ্গে আপনার তুলনা করলে কি হবে না। মহাপ্রভুর জন্ম কত সালে হয়েছিল কারো জানা আছে? যেদিন যীশু খ্রিস্টের জন্ম, সেদিন বাড়িতে মায়েরা কেক কাটাকাটি করে, আর ছেলেদেরকে বলে, দেখ দেখ আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, আজকে কেক খেতে হয়। জোরে বলুন হ্যাঁ না না। মাও জানলো, বাবাও জানলো কবে যীশু খ্রিস্টের জন্মদিন, কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, মহাপ্রভুর কবে জন্মদিন হলো এটা মাও জানলো না, বাবাও জানলো না, বাচ্চাও জানলো না। আপনি হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করবেন কি করে যদি এটা না জানতে পারলেন? মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমার দিনে। এইদিকে সেই দিন সবচাইতে লজ্জার ব্যাপার, আপনাদের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের কথা বলছি না, আমি যে জেলায় এবছর ছিলাম, গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমাতে মাছ মাংসের দোকানে ভিড় দেখলাম। তো অনেককে জিজ্ঞেস করলাম, হিন্দু হয়ে আজকে মাছ মাংসের দোকানে ভিড়? তখন চিৎকার করে বলে, আজকে হোলি খেলা নয়, রং খেলা নয়, আজই তো খেতে হয়। হতভাগা বুঝতেই পারলো না যে আজকে মহাপ্রভুর জন্মদিন হয়ে গেল। এগুলো আগে বুঝতে হবে। আমরা আগে মহাপ্রভুকে চিনতেই পারলাম না, জানতেই পারলাম না, তাহলে আমরা মহাপ্রভুর নাম শুনবো কি করে? যে বিষয়ে কিছু জানি না সেই বিষয় সম্বন্ধে বললে আপনি বুঝবেন কি করে? আপনি চা খেয়ে খেয়ে অভ্যাস, যদি আপনাকে ওই কফি দেওয়া হয়, আপনি তো বলবেন পোড়া পোড়া গন্ধ করছে, আপনি তো বুঝতে পারবেন। আমি আপনাদের বারবার বলবো যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিনে। 8টা মেয়ে মরে যাবার পর মায়ের অবস্থা কেমন হয়? সচিমাতা সে অবস্থা হয়েছিল। একটি ছেলে জন্ম নিল বিশ্বরূপ, 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। সচিমাতা বারবার কাঁদে, ভগবান আসবে তার গর্ভে। এদিকে মহাপ্রভু এলেন, মায়েরা সচিমাতার গর্ভে, আপনাদের গর্ভে, মায়েদের গর্ভে বাচ্চা থাকে 10 মাস 10 দিন। এখন তো 10 মাস 10 দিন রাখার দরকার হয় না, নাকি বলছেন? তার আগেই তো তুলে নেওয়ার ব্যবস্থা হয়, নাকি বলছেন? হরে কৃষ্ণ। 10 মাস 10 দিন এখন রাখার দরকার হয় না, তার আগেই সিজার। কিন্তু 13 মাস ছিল মহাপ্রভু। আপনি অমিয় নিমায় চরিত পড়বেন, পরিষ্কার করে লেখা আছে 13 মাস গর্ভে ছিল মহাপ্রভু। আমি শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলে দেবো। যতগুলো কথা আজকে বলবো, ইউটিউব হচ্ছে, ক্যামেরা হচ্ছে, শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলবো, মিলিয়ে দেখে নেবেন, না মিললে ফোন করবেন। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। তারপর মহাপ্রভু যখন জন্ম হলো, কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে না। পাড়ার মেয়েরা বলে, সচি তোর ছেলে আর বাঁচবে না। যে মা সন্তানকে জন্ম দিয়ে কষ্ট পায়, ছেলে নাড়াচাড়া করে না, হাত পা কান্নাকাটি করে না, তার সামনে যদি বলা হয় তোর ছেলে আর বাঁচবে না, সেই মায়ের কি অবস্থা হয়? সচিমাতা একটা দৃঢ় বিশ্বাস ছিল, আমার বাড়িতে একটা নিম গাছ আছে, তো আতুর ঘরটা নিম গাছের নিচে করব, যদি জম আমার ছেলেকে নিতে আসে তেতোর ভয়ে আসবে না। নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে। আমি আগে বারবার বলে দিচ্ছি, অমিয় নিমায় চরিত খুলবেন, একবার প্রথম শুরু থেকে পেয়ে যাবেন। মহাপ্রভুর অনেক কিছু লীলা শুনতে পাবেন, ওর মধ্যে দেখতে পাবেন। তো সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু জন্মের পরে মায়েরা হাত পা নাড়াচাড়া করে না, কিন্তু যেই না নিম গাছের নিচে আতুর ঘরটা করে, কান্নাকাটি করে বাচ্চা, সঙ্গে সঙ্গে সচিমাতা নাম রাখে কি? নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলো কি? জোরে বলুন, বিশ্বম্ভর। ভক্তগণ কাঁচা সোনার মতো গায়ের রং নাম রাখলো গৌরাঙ্গ। কেশব ভারতী কাছে সন্ন্যাস মন্ত্র নিল,
নাম রাখলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। প্রত্যেকটি কথার মানে আছে কিন্তু। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। সবাই মিলে বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি। একটু জোরে বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি। এত আস্তে বললে হবে না কিন্তু। আমার মনে হচ্ছে বৃষ্টিতে মনে হয় মেসতে যাচ্ছে নাকি গলা টলা। জোরে বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি। জয় দিতে শিখুন। মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে, জোরে বলুন হ্যাঁ না না তুলে নেই মহাপ্রভু। তাহলে মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? মহাপ্রভু বলল ব্যথা আবার হয় না। তাহলে নামাচ্ছ কেন, নামাচ্ছ না কেন? নামাবো কি করে, তোরা তো তুলছিস না। একজন ভক্ত বলে প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলি তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। তার মানে কি? মহাপ্রভু বলেন আমি যদি হাতটা তুলে না থাকি তাহলে পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত। হরি বল, হরি বল। তাহলে শুধু ইতিপূর্বে যারা এসছেন তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছেন তা নয়, এখন যারা এসছে তাদের জন্য নয়, আগামীতে যারা আসবেন তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছেন। একটু গৌর কথা বলার আগে বলে রাখি, মহাপ্রভুর বিয়ে হয়েছিল দুবার। প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়া, সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিবাহ কি? বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়া গঙ্গায় জল আনতে গিয়ে মহাপ্রভুকে দর্শন করেছিল। মায়েরা কিছু মনে করবেন না, মেয়ে যদি বাড়িতে হাসি খুশি থাকে হঠাৎ যদি আনমনা হয়ে যায় বাবা মায়ের চিন্তা হয় না? যেটা বলুন হ্যাঁ না। বাবা সনাতন মিশ্র চিন্তা করছে আমার মেয়ে হাসি খুশি ছিল, গঙ্গায় জল আনতে গিয়ে হঠাৎ কি হলো, কি এমন দেখলে। এখন লক্ষ্য করুন কি এমন দেখলো, চিন্তা ভাবনা করছে। আচ্ছা মেয়ে যদি মনের কথা বাবা মায়ের কাছে না বলে তাহলে বাবা মা তার বান্ধবীকে ডেকে তার মনের কথা শুনে নেয়। শুনবেন, খুব দামি কথা কিন্তু। মেয়ে যদি মনের কথা বাবা মাকে না বলে তাহলে বাবা মা কি করে, বুদ্ধিমান বাবা মা বান্ধবীকে ডেকে জানিয়ে নেয় ওর মনের ব্যাপারটা কি। একমাত্র প্রিয় বান্ধবী কে ছিল? জোরে বলুন কে ছিল? কাঞ্চনা। বলুন জোরে। কাঞ্চনা। কাঞ্চনা বলছে প্রিয়া তোকে এরকম দেখছি কেন, তুই তো হাসি খুশি ছিলি, কি এমন হয়েছে আমায় বল না। আপনা মরম কথা না কহিবি যথাযথ, আমার কাছে বল। বিষ্ণুপ্রিয়া বলছে আমি একজনকে দেখলাম, আমি দেখিনু গৌরাঙ্গ, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। ওই আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ কি বলবো কাঞ্চন রে, কাঞ্চন রে, আমি এখনই দেখে এলো রাধে। কি বলিব মনমি সখী, আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি। এইদিকে আকুলতা
ব্যাকুলতা কাকে বলে? মাইক ম্যান দাদা, আকুলতা ব্যাকুলতা কাকে বলে? আপনার বাড়ি যদি কেউ যায়, রামকৃষ্ণ দেব বলল দুটো মিষ্টি জল দিতে না পারেন, দুটো মিষ্টি কথা বলবেন। কাক একদিন কোকিলকে জিজ্ঞেস করছে, আচ্ছা কোকিল, তুইও দেখতে সুন্দর, আমিও তুইও দেখতে কালো, আমিও দেখতে কালো, তা তোকে লোকে বেশি ভালোবাসে, আমায় ভালোবাসে না কেন? শুনবেন, আমি কথাগুলো উল্টো পাল্টা বলি না, আমি সোজা কথাই বলি, বিচার করে দেখে নেবেন কথার মধ্যে যুক্তি আছে কিনা। এইদিকে তাকাবেন, কি বললাম? কাক কোকিলকে জিজ্ঞেস করছে, তুইও দেখতে কালো, আমিও দেখতে কালো, তা তোকে লোকে এত ভালোবাসে, আমায় ভালোবাসে না কেন? কোকিল তখন বলে উঠলো, কাক, তোর গলাটা খুব কর্কশ রে, মিষ্টি না, লোকে তোকে ভালোবাসে না। কোকিল বলল, আমার মিষ্টি কথা ওই জন্য লোকে ভালোবাসে। কাক বলল, বুঝেছি বুঝেছি, এতদিন পরে সব বুঝলাম। কি বুঝলি? দেখতে ফর্সা হোক আর কালো হোক, মুখের ভাষা যদি ভালো হয়, সব জায়গাতে তার নিতাই গৌর হরি বল। তাই পৃথিবীতে এসেছেন কবে আর যাবেন কবে কেউ জানে না। ট্রেন আসবার সময় জানতে পারি, সিগন্যাল দেয় ট্রেন আসছে। মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না, কে কখন চলে যাবে কেউ জানে না। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, সকাল হবে, না খুললে পরকাল হবে। আপনি বাড়ি যাবেন তার গ্যারান্টি নেই, রাস্তাতেই নিতাই গৌর হরি বল হয়ে যেতে পারে। রামকৃষ্ণদেবকে নরেন জিজ্ঞেস করেছিল, ঠাকুর, এ তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খায়? হ্যাঁ রে, খাই খাই, এই বেটা খাই। আচ্ছা যদি খাই, কই আমার হাতে খাই না কেন? ডাকার মতো ডাকবি, দেখবি তোর হাতেও খাবে। আমি বুঝতে পারলাম না, আমিও ডাকি তুমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎটা কি? না না, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই, নিশ্চয়ই তোর হাতে খাবে। আচ্ছা ঠাকুর, আকুলতা বুঝলাম না, তবে আই শালা। ঠাকুর কথায় কথায় শালা বলতো কিন্তু। নরেনকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে, যেই না ঘাড়ের ওপরে বসে দিয়েছে, কিছুক্ষণ পর যখন উঠলো তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলের মধ্যে ঢুকিয়ে দিলাম তখন তোর ভেতরটা কেমন করেছিল? ঠাকুর হাকু পাকু করছিল, এই বুঝে প্রাণটা বেরিয়ে যাবে। বিষ্ণুপ্রিয়া বলছে, যদি অরূপ দেখার পর আকুলতা ব্যাকুলতা থাকে, তুইও গৌরকে পাবি। অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বেকুলি। কাঞ্চনা, আমি পড়িলাম পিরিতি, আমি পড়িলাম পিরিতি, আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি, করিলা পেরেতে আদে গো, করিলা পেরেতে। এইদিকে ভগবানকে যদি ভালোবাসা যায়, অনেক কথাই বলা যায়। আমি ভগবানকে নিয়ে কি করতে পারি? বিষ্ণুপ্রিয়া বলছে, আমার গোড়া যদি কালো হতো কি করতাম জানিস কি? আমার গোড়া যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, গোড়া যদি হতো কি বলবো কাঞ্চন হরি যে, আমারই গোরা যদি হতো কালো, কি বলিব ওরে মন সখী, আমারই গোনা যদি গত কালো, তবে নয়নের রঞ্জনে করে রাখিত আমার গোরা যদি কত কালো, গোড়া যদি হতো কালো, ওই আমার গোড়া যদি কত কালো, আমি অঞ্জন করিয়া নয়নের
করিয়া নয়নে রাখিতাম অঞ্জন করিয়া নয়নে রাখিত লাগিত কত যে ভালো লাগিত কত যে ওই আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম লাগিত কত জীব ভালো লাগিতে কত যে ভালো এমনিয়া এই কাঞ্চনা লাগিত ভালো 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 আমার গোড়া যদি হতো কালো লাগিত ভালো লাগিত ভালো আমার গোরা যদি কত কালো লাগে তো ভালো লাগে তো ভালো আমার একটা ইচ্ছা আছে গোড়া যদি হতো ফুল আমার গোরা যদি কত গোড়া যদি হতো ফুল আমার গোরা যদি কত ফুল ও যে খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম খোপারো মাঝারে বাঁধিয়া রাখিত খোপার মাঝারে বাঁধিয়া আমি রাখিতাম খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম এই যে, মায়েরা কানেতে দুলিত দুল কানেতে দুলিত আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিত কানেতে দুলিত কানেতে দুলিত দুলিত কানে দুলিত কানে দুলিত কানে আমার মরম জেনে দুলিত কানে আমার মরম জেনে দুলিত কানে আমার মরম জেনে দুলিত কানে ওই আমার মরণ জেনে দুলিত কানে দুলিত কানে দুলিত কানে মরণ জেনে দুলিত কানে আজ দুলিত কানে মরম জেনে দুলিত কানে এই যে পদাবলীটা গাইলাম জ্ঞানদাস পদ করতে লিখছেন তিনি কি বলছেন গোড়া যদি হতো মধু গোরা যদি কত মধু গোড়া যদি হতো মধু আমার গোরা যদি কত মধু কেন দাস কই আস্বাদ করিয়া তবু কেন দাসী কই আস্বাদন করিয়া কেন দাস কই আস্বাদ করিয়া কেন দাস কই আসাদ করিয়া মজিদ কুলের বধূ মজিদ কুলের আমারই কেন দাসী কই আস্বাদন করিয়া মজিদ কুলের বধূ মজিদ কুলের বধূ মজিদ তারা মজিদ তারা মজিদ তারা আজ মজিত তারা বধূ যারা মজিদ তারা কুলবধূ যারা মজিত তারা বধূ যারা মজিদ তারা কুলের কোন বধূ যারা মজিদ তারা কিছু মনে করবেন না আমি আগেই বললাম উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ বলেছেন যাকে সাজতে হয় না অথচ সুন্দর লাগে তা সেইটাই রূপ শুনবেন শুনবেন এদিকে তাকাবেন আমাদের এইদিকে আমাদের সমাজে দেখবেন বাড়িতে মায়েরা থাকে না আয়নার সামনে গিয়ে মাঝে মাঝে আমরা লক্ষ্য করি বাবারে রংটার কালো আর কি পালিশ করতে শুরু করে তারপর আবার আপনারা বোধহয় করেন না নাকি করেন আচ্ছা আচ্ছা হ্যাঁ পার্লারে করে এখন তো ইউ কার্ড ভি কার্ড সি কার্ড ডব্লিউ কার্ড গোষ্ঠীর পিন্ডি কার্ড কত রকমের কার্ড হয় না যেটা বলুন রাধে রাধে যেটা বলুন রাধে রাধে হ্যাঁ বৃষ্টি আসুক গোবিন্দের কৃপাতে আসুক ঈশ্বর যা করে তা যেটা বলুন ঈশ্বর যা করে তা ভয়ে বলবেন না ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে সবাই মিলে মায়েরা হ্যাঁ বাবা বসো এই যে ভাইটি বসো সবাই মিলে রাধে রাধে
আচ্ছা মায়েরা সবাই তাকাবেন, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা ময়ূরের পালক আছে, ওই পালকটা বাতাসে দুলছে, আর দেখে কি মনে হচ্ছে যেন চূড়া যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে, আজ চোরা যেন ডাকিতেছে। এইদিকে 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 গোবিন্দ কেমন দাঁড়ায় আমার দিকে তাকান, এই তো তিন ত্রিভঙ্গ বঙ্কিম, তিন জায়গা বাঁকা, ওগো চূড়া যেন চোরা যেন ডাকিতেছে। রাধারানী বলছে হাওয়াতে দুলছে চূড়াটা, তো দেখে মনে হচ্ছে কি আমার দিকে তাকাচ্ছে চূড়াটা, আর যেন মনে হচ্ছে ওই চূড়া যেন চোরা যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকি, ওগো রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকি, উঠাছে রাধে একবার এসো বলে, প্রেমময়ী রাধারানী রাধে একবার এসো বলে, প্রেমময়ী রাধা রাধে, রাধে একবার এসো বলে, প্রেমময়ী রাধা রাধে, চোরা যেন ডাকিতেছে। মালতী মধুকর মাল, এইদিকে তাকান, মালতীর মালা নয়, আমি কি দেখলাম যেন মধুকরের মালা পড়ে আছে, দেখলাম মধুকরী মালা পড়ে আছে, আমি কি দেখলাম জানিস যেন মধুকরের মালা পড়ে আছে, যেন মধুকরীর মালা পড়ে যাচ্ছে রে। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে যাচ্ছে, ওই দেখে মালতীর মালা নয় রে সখী, মধুকর মালা পড়ে যাচ্ছে। দাদা ভ্রমর ততক্ষণ ফুলের মধ্যে থাকবে যতক্ষণ মধু থাকবে, তা মধু শেষ হয়ে গেলে ভ্রমর চলে যাবে। বলছে না না, ওই ফুলের মধুর জন্য ভ্রমর গুলো নেই, কার জন্য আছে? গোবিন্দেশ্বরে 8টা পদ্ম আছে, যেন অষ্টপদে স্বাদ পেয়েছে, যেন অষ্টপদে স্বাদ পেয়েছে, যেন অষ্টপদে স্বাদ পেয়েছে, যেন অপ্রপদে স্বাদ পেয়েছে। কিসে মেতেছে? মকরন্ধে গন্ধে মেতেছে, অষ্টপদে স্বাদ পেয়েছে, যেন মকরন্ধে গন্ধে মেতেছে। আমি এখনই দেখে এলাম মকরন্ধে, আমি এখনই দেখে এলাম মকরন্ধের গন্ধ মেতেছে, এখনই দেখে এলাম অষ্টপদে স্বাদ পেয়েছে। সবাই তাকান, 8টা পদ্মে স্বাদ পেয়েছে, বেশ বুঝলাম। আচ্ছা আর কি দেখলি? আর কি দেখলাম জানিস? তবে শোনার কি দেখলাম? টলমল তিলক, তিলক দেখলাম, তিলক। এইদিকে মায়েরা, তিলক তো কেউ করেন নাই, তিলকের একটু ব্যাখ্যা দেবো, শুনবেন বার করে। দেখলাম কেমন জানিস? টলমল অলকা তিলক মুখ ঝলক, দেখলাম টলমল অলকা তিলক মুখ ঝলক। কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তনিয়ার দিকে তাকাতে হয়। ভাব কি আমি দেখলাম তিলকটা কেমন? আজ টলমলা আলকা তিলক মুখ ঝলক, টলমল অলকা তিলক মুখ ঝলক। ভাগতি ধনবান আরে কে বাবা, ভাবকে ধন্যবাদ না আর আমি কি দেখলাম জানিস? কি দেখলি? তিলক ঝলমল 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 করে। তিলক ঝলমল 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 করে। কি দেখলাম? তিলক ঝলমল 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 করে, তিলক ঝলমল 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 করে। তাতে হলো কি? যুবতীর কোল ঝলমল করে, ঝলমল 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 করে। আমার যুবতী কোল ঝলমল করে, তিলক ঝলমল
যেন কামের কামা, যেন কামের কামা, কামের কামা, যেন কামের কামা, ভুলো নাই যেন কামের কামা। দেখলাম ভুরু নয় যেন কামের কামা, যুবতীর জনি বধ করার জন্য দেখলাম যেন কামের কামা, যেন কামের কামা, যেন কামের কামান, যেন কামের কামা, ভুলো নাই যেন কামের কামা। দেখলাম ভুরু নয় যেন কামের কামা, দেখলাম ভুলো নাই যেন কামের কামান। যেন ভুরু নাই যেন কামের কামা। আমি এই এখনই দেখে এলাম ভুলো নাই যেন কামের কামান। আমি এখনে দেখে এলাম যে ভুলো নয় যেন কামের কামা, এই এখনই দেখিলাম, ভুরু নয় যেন কামের কামা, এই এখনই দেখিলাম, ভুরু নয় যেন কামের কামা, যেন ভুরু নাই যেন কামের কামা। আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, আপনাদের মুর্শিদাবাদ জেলা, আমি বীরভূমে বাস করি, অপরাধ নেবেন না। আপনারা কীর্তন শুনতে এসছেন, কিন্তু কপালের দিকে তাকিয়ে দেখলাম কপাল, না না খারাপ ভালো কিছু দেখি নাই, কপালের দিকে তাকিয়ে দেখলাম সতী নারী কজন আছে। শাস্ত্র বলছে স্মৃতিতে সিঁদুর, হাতের শাখা আর মাথায় ঘোমটা যদি থাকে, নোয়া যদি থাকে, স্মৃতি, তাকে কি বলা হয়? সতী নারী। যে মানুষের তিলক থাকে তাকে সতী নারীর সমান বলা হয়। তিলকটা নিতে হবে। তবে কিছু মনে করবেন না, এখন তো তিলক নিতে গেলে লোকে বলে দাদা তিলক নেবো কিন্তু এইটা খেতে পাবো না, না কি বলছেন? আপনারা বোধহয় কেউ খান না নাকি? কেউ খায় না, আপনারা খান। আচ্ছা কিছু মনে করবেন না, এই যারা মাংস খান, কালকে আমি বলেছিলাম হুগলিতে যে কারা কারা মাংস খায়, একবার সাহস করে 5-6 জন হাত তুলেছে আমি মাংস খাই। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি তোমার কটা আঙ্গুল আছে হাতে? বলছে 10টা। আমার একটা আঙ্গুল আমাকে কেটে দাও, কাল সকালে ঝোল করে খাবো। বলছে দেবো কেন? তোমার আঙ্গুলটা কেটে দিতে তোমার কষ্ট হয়, একটা পশু পাখির যখন প্রাণ নেওয়া হয় তার জীবনে কত কষ্ট। এই বিচার বোধ যদি কারো থাকে তবে সে আধ্যাত্মিক চেতনার মধ্যে যাবে, আর এই বিবেক যার না আছে আধ্যাত্মিক চেতনা তার নাই। আমার গুরুদেব গুরুমন্ত্র দেবার আগে আমাকে বলেছিল আগে মানুষ হ। আমি তখন 11-এ পড়ি, আমি বলতাম মানুষ তো হয়ে আছি, হাত আছে পা আছে। বলছে না, ওটাকে মানুষ বলে না। ইলেকট্রিক তার ঝুলছে, কারেন্ট না থাকলে আপনার লাইট জ্বলবে না, ফ্যান চলবে না। মানুষ রূপে জন্ম নিয়েছেন, বিবেক আর মনুষ্যত্ব যদি না থাকে আপনার জীবনে কোনো লাভ থাকবে না। যাদের মধ্যে বিবেক আছে, মনুষ্যত্ব আছে, একমাত্র তারাই মানুষ হতে পেরেছে, বাকি কেউ হতে পারে না। তাই যে যেখানে বসে আছেন মায়েরা, যারা মাংস খান তাদেরকে বলবো আস্তে আস্তে কমান। হ্যাঁ আস্তে আস্তে, মানে সপ্তাহে একদিন খাচ্ছিলেন, 15 দিন একদিন খাবেন। এইদিকে এইদিকে, সপ্তাহে একদিন খাচ্ছিলেন, 15 দিন একদিন খাবেন। আবার লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, একবার মন দিয়ে শুনবেন, যে মাংস যারা খায় দেখবেন ছাগল গরু এরা ঘাস খায় না, জোরে বলুন হ্যাঁ না না। কুকুর কি খায়? জোরে বলুন। মাংস। ও বোধহয় ঘাস খায় নাকি? আমি যে না বলো ও বোধহয় ঘাস খায়, মায়ের হচ্ছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে গো। এইদিকে তাকাই, কীর্তনের রস আছে। এই যে রাত 12টা পর্যন্ত হয় না, আপনার মনে হবে আরো দিয়ে যায়। কেন বলুন তো? মাঝে মাল মশলা কিছু ঢোকাতে হয় পদাবলীর মাঝে, তাহলে আপনার ঠিক নিতাই গুড় হরিবল কানেকশন থাকবেন। অথচ শিক্ষা আছে প্রতিটি কথার মধ্যে। এই যে কথাগুলো আমি বলছি, আপনার যদি ইউটিউব সার্চ করেন তাই দেখবেন প্রেমানন্দ দাস মহারাজ, অনিরুদ্ধ আচার্য মহাশয়, এগুলো ওদের কথা, ভাগবতীর কথা। এগুলো ছোটখাটো মানুষের কথা নয়, বিরাট বিরাট মানুষের কথা। এরা প্রশ্ন করে মানুষকে, আঙুলটা তুলে দেখান, আঙুলটা কেটে দিন, আমি ঝোল করে খাবো। ওরা দিতে পারেন। এগুলো খুব দামি কথা, এগুলোর মধ্যে চৈতন্য ফেরে সমাজে। এইদিকে এইদিকে, আচ্ছা বলে রাখি মায়েরা, ছাগল ঘাস খায়, গরু ঘাস খায়, জল চুমুক দিয়ে খায়, কুকুর মাংস খায়, বিড়াল মাংস খায়, ওরা জল চেটে চেটে খায়। আমরা চেটে খাই না চুমুক দিয়ে খাই? জোরে বলুন, জোরে বলুন। চুমুক দিয়ে। কাদের সঙ্গে মিল আছে? কুকুর বেড়ালের সঙ্গে না গরু ছাগলের সঙ্গে? জোরে বলুন। তাহলে আমাদের এই জায়গাটা কাদের সঙ্গে তৈরি হয়েছে?
পশুদের সঙ্গে যারা ঘাস পাতা খায় তাদের সঙ্গে, না কুকুর বিড়ালের সঙ্গে? আচ্ছা মায়েরা, কুকুর বিড়ালের দিকে তাকাবেন, দাঁতগুলো একটু লম্বা থাকে কেন? মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। অনেকে এখানে দেখছে যে আমি মাংস খাইতে, আমার দাঁতটা বড় হলো নাকি, অনেকে দেখছে। না, দেখার দরকার নাই, বড় আপনার হয় নাই, ওটা আপনার নয়, কিন্তু আপনি করছেন। আচ্ছা, মোটর সাইকেল পেট্রোলে চলে, যদি ডিজেল ভরা হয় আর গাড়ি চলবে, কত ধোঁয়া বেরোতে শুরু করবে। এখানে শাক পাতা সবজি দিয়ে আমাদের শরীরটা তৈরি, এটা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা যদি মাছ মাংস খাই, আমাদের কি বডি ঠিক থাকবে? বিচার করে বলবেন যে যেখানে বসে আছেন। তো সবাই লক্ষ্য করুন, আমি যে জায়গাতে ছিলাম কি বললাম মায়েরা, যেন দেখলাম কি তমাল তরু। শুধু তাই নয়, আমি তিলক দেখলাম। আচ্ছা, তিলকের কথা যখন হলো তখন বলে রাখি, যদি কোনো ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ থাকেন তবে একবারে সত্যিকারে শুনে যাবেন। শাস্ত্র পরিষ্কার করে বলছে, আপনি মন্দিরে পুজো করছেন, ওখানে যদি কেউ আপনাকে তিলক খোঁজে, তিলক দিন, আপনি কোন আঙুলে তিলক দেবেন? যদি আপনি সেই আঙুলে না দেন, তাহলে আপনি পড়াশোনা করেন নাই। ইউটিউবের মাধ্যমে আমি ঝেড়ে বলে গেলাম, আমাকে প্রমাণ চাইলে আমি প্রমাণ দিয়ে দেবো, আপনি পড়াশোনা করেন নাই। কেন? ব্রাহ্মণ ঠাকুর যখন মন্দিরে পুজো করে, কেউ যদি একটা সিঁদুর দিয়ে দাও, ফোঁটা কোন আঙুলে দিতে হয়? এই আঙুলে। সবাই তাকাবেন, আপনি তিলক করছেন, আপনি বললেন একটা ফোঁটা, আমি তিলক করছি, আপনি বলেন একটা ফোঁটা দিয়ে দিন তো, এই আঙুলে দিতে হয়। এই আঙুলে তিলক, 5টা আঙুলের কাজ আছে। এই আঙুলে তিলক কাকে দেবেন? বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে একটু তিলক দিতে হয়। কোন আঙুলে দিতে হয়? শাস্ত্র বলছে এই আঙুলে দিতে হয়। আপনি নিজে তিলক করবেন কোন আঙুলে? নিজে মধ্যমা, মধ্যমা এই আঙুলে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে, গুরুদেবের চরণে তিলক দেবেন কোন আঙুলে? অনামিকা। অনামিকা, অনামিকা মানে নাম নেই তা নয়, ভগবান বিষ্ণুর আঙুল। তুলসী পাতা গোবিন্দকে দিতে হয়, এই আঙুলটা টাচ থাকতে হবে। আপনি একটা বাতাসা দেবেন, এই আঙুলটা অনামিকা, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আঙুল, ভগবান বিষ্ণুর আঙুল, এটা ভগবানকে দেওয়া হয়। আর এই আঙুলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর কি দেখলি বল বল? রাধারানী বলছে, ললিতারে কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে পলকে দিল কি হেরিব, কি হেরিব ললিতা রে, ললিতা রে। আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে কি ভাবলাম জানি, কি ভাবিলাম জানি, বিধি আমায় দুটি নয়ন দিল, তাতে আবার পলকে দিয়ে দিল। গোবিন্দের রূপ কোটি কোটি নয়ন পেলেও দর্শন করে সন্তুষ্ট হওয়া যায় না। তাই বিধিকে বললাম, বিধি যদি দুটি নয়ন দিলি, তবে তুই কেন মিনের নয়ন দিলি না? মানে মাছের নয়ন, মিন মানে মাছ, মাছের পলক আছে, দেখবেন আপনার মাছের পলক আছে, কেন মিনের নয়ন দিলি না বিধি? কেন মিনের নয়ন দিলে না বিধি, কেন মিনের নয়ন দিলি না বিধি? কেন মিনের নয়ন দিলি না বিধি? আমি অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলি না বিধি। আমি অমলকে কৃষ্ণ দেখতাম, কেন মিনের নয়ন দিলে না বিধি, অমলকে কৃষ্ণ কেন দেখিতাম, মিনের নয়ন দিলে না আমি বিধি, অমলকে কৃষ্ণ কেন দেখিতাম, মিনের নয়ন দিলে না বিধি, কেন মিনের নয়ন দিলি না বিধি? আর কি দেখলাম? বলছে শোন, আর কি দেখলি? আর কি দেখলি বল? রাধারানী বলছে, আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম মধুর মুরলি করে, মধুর মুরলি করে গান রে। আমি আর কি দেখলাম? মধুর মুরলি করে মধুর মরলে করো গান রে, দেখলাম আমি মধুর মধুর গান করে, যে মধুর মধুর গান করে, মধুর মধুর গান করে, আজ মধুর মধুর গান করে, মধুর মুরলি সরে মধুর মধুর গান করে। ওই যে মধুর মুরলি সরে মধুর মধুর গান করে, হ্যাঁ, মধুর মুরলি সরে মধুর মধুর গান করে, ওটা যে মধুর মরলি শোনে মধুর মধুর গান করে, মধুর মুরলি করু গান, গান গান রে, মধুর মুরলি করু গান। গান রে। মায়েরা, এই বাঁশিটা কে বলুন তো? এই বাঁশিকে আস্তে, এই বাঁশিকে, এই বাঁশি হলো সরস্বতী। কেন? মন্দর পর্বতের গুহাতে ধ্যান করে বসেছিল, ভগবান বিষ্ণু গিয়ে বলল, তুমি যদি ধ্যান ভঙ্গ না হও করো, তাহলে পূজা পাঠ সব বন্ধ হয়ে যাবে। তখন সরস্বতী দেবী বলে, তাহলে এক কাজ করো, তুমি যেমন রাধারানীকে ভালোবাসবে, আমাকে সেভাবে ভালোবাসতে হবে। বলো ঠিক আছে, তুমি পরের জন্য বাঁশি হবে, আর বাঁশি হয়ে গেলে কি করব না,
তোমাকে অধরামৃত চুম্বন করবো। মধুর মুরলি করু গান গান, মধুর মুরলি করু গান গান রে, মধুর মুরলি করু গান গান রে, মধুর মুরলি করু গান গান রে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে, মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে আজ মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে রে, মধুর মুরলি করু গান গান রে, মধুর মুরলি করু গান গান রে, মধুর মুরলি করু গান গান রে। কি দেখলাম আর কি দেখলাম মায়েরা, আর দেখলাম এমন ভাবে হাসিটা দেখলাম কি কিরকম হাসলাম। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাস হাস। আজ মধুর মধুর মৃদু হাত দেখো হাত রে, এইদিকে এইদিকে মায়েরা ছন্দগুলো দেখুন। এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস হাস, মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাস হাস। আজ মধুর মধুর মৃদু হাত হাত রে, যেন হাসি বললে যেন নয় রে হাসি, হাসি হাসি বলে যেন নাই রে হাসি বললে যেন নয় রে আজ হাসি, হাসি বলে যেন নয় রে হাত, কুলবতীর গলার ফাঁসি হাসি বললে যেন নয় রে হাসি, আজি কুলবতীর গলা ফাঁসে হাসে বলে যেন নাই রে কুলবতীর গলার ফাঁসি হাসি বললে যেন নয় রে ওটা হাসি, যে কুলবতীর গলায় ফাঁসি হাসি বলে যেন নয় রে হাতে, মধুর মধুর মৃদু হাস দেখলাম, মধুর মধুর মৃদু, মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাস দেখলাম, আজ মধুর মধুর মৃদু হাত হাত রে, আর কি দেখলাম কুলবতী বড় তবি মোচন লৌচন, আজি কুলবতী বড় তবে মোচন লোচন, ওই যে কুলবতী বড় তবি মোচন লৌচন, আজ কুলবতী লোচন লোচন, বিষম কুসুম সরবান দেখলাম, বিষম কুসুম সরবান দেখিল, বিষম কুসুম সরবান দেখলাম। চমক সমবাদ দেখিলাম, ভাইরা, সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, একবার জোরে উলুধ্বনি দিন তো সবাই মিলে। আচ্ছা এবার একটু আপনাদের বলতে হবে ভগবানের মাথায় কোন পাখির পালক আছে, ময়ূরের পালক আছে না কোকিলের পালক আছে? কাকে কাকের বটে, জোরে বলবেন আপনারা কোন পাখির পালক আছে? ময়ূরের। ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমি জানতে পারতাম না। আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক আছে তো, এই দিয়ে তাকাবেন। আচ্ছা এত পাখির পালক থাকতে ভগবান ময়ূরের পালক নিল কেন? এর মধ্যে শিক্ষা আছে মায়েরা। এত পাখির পালক থাকতে ভগবান ময়ূরের পালকটা নিল কেন? সবাই তাকান। বলছে ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। জোরে বলুন হা না না। 12 বছর না 14 বছর? 14 বছর। আচ্ছা রাবণ সীতাকে হরণ করলো, একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জোরে বলুন। বাচ্চাগুলোরও মনে আছে, জটায়ু পাখি। জটায়ু রাবণ, জটায়ু চেষ্টা করেছিল মাকে রক্ষা করা, কিন্তু পারল না। রাবণ তার ডানা কেটে দিল। জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু রাম, আমি আমার মাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এই দেখো জটায়ু আমার, এই দেখো রাবণ আমার ডানা কেটে দিয়েছে, আমি আর বাঁচবো না। রামচন্দ্র বলল, জটায়ু তুই তো আর বাঁচবি না, তো মৃত্যুর আগে তোর শেষ ইচ্ছা কি? সঙ্গে সঙ্গে জটায়ু বলে উঠলো, মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছা কি জানো? বলে কি? যেন জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া না। ভগবান বললেন, ঠিক আছে, আমি কথা দিলাম, আগামী দা পরে আমি কৃষ্ণ হব, তুই হবি ময়ূর পাখি, তোর পালকটি আমি মাথায় নেব। আচ্ছা খুব যুক্তিকর কথা। আচ্ছা মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থাকে, আপনার আমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। ভগবান এরকম দাঁড়ায়, তো ময়ূরের পালকটা সোজা থাকে, ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? যে বলতে পারবেন খুশি হব। কোন দিকে থাকে? হ্যাঁ, এখনকার বাচ্চাগুলো কম্পিউটার আছে, মাগুলো ভাবছে কোন দিকে বলবো, বাচ্চা তার আগেই বলে বসে বসে আছে। এখনকার বাচ্চা কম্পিউটার আছে, আমি দেখে নিয়েছি। সবাই তাকাবেন যে যেখানে বসে আছে। তাহলে এইদিকে মায়েরা কি বললাম?
ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর পালকটা বাঁ দিকে হেলে আছে, সোজা নাই, ডান দিকে নাই কেন? ময়ূর পুচ্ছ আর পায়ের নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ বলছে আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আর তুই ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস। নুপুর বলছে কে ছোট লোক কে বড় লোক, মাঝখান থেকে বিচার করতে হবে। বিচার করার জন্য কাকে ডাকলো? মাসিকে। মাসি বললো শোন রে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তাতে কেউ গোবিন্দের চরণে গোবিন্দের মাথায় স্থান পেতে চাই না। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা গোবিন্দের চরণ পেতে চায়, গোবিন্দের চরণ পেতে চায়। তা কাজ কর, বলে কি? যদি শ্রেষ্ঠ স্থান হয় তবে নুপুরের স্থান। নুপুরে জিতং 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 গোবিন্দের রাঙ্গা চরণে পেয়ে জিতং 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 গোবিন্দের রাঙ্গা চরণে পেয়ে জিতং 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 গোবিন্দ রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দ রাঙা চরণ নপুরে আর আনন্দ ধরে না রে। জিতং 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 বাজে, নুপুরটা জিতং জিতং বাজছে। সঙ্গে সঙ্গে নুপুরকে ময়ূর পুচ্ছ অভিমান ভেঙে গিয়ে বলছে ওরে নুপুর, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণে থাকিস, গোবিন্দ গোচরণ থেকে ফিরে আসে গোবিন্দের চরণে ধুলো মাখতে পাস, কিন্তু আমি তো গোবিন্দের চরণে ধুলো মাখতে পাই না। তবে নুপুরে রে, আমার গোবিন্দ যখন গোচরণ থেকে ফিরে আসবে আমি বাম দিকে ফেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াই দিবি হরিব ওরে নব দেবে দেবে ধনা ওরাই দেবে, পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, ওই আমি মাথা পেতে ধারণ করিব, দিবি দেবে ধনা জোড়াই দিবি, ওই আমি মাথা পেতে ধারণ করিব, দেবে দেবে ধনা জোড়াই ওই আমি দিবি, মাথা পেতে ধারণ করিব, দেবে দেবে ধনা জোড়াই দিবি, দেবে দেবে ধরা উড়াইয়ে দিবি। মায়েরা ময়ূর পুচ্ছ খুব চালাক, সে জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, বাম দিকে থাকলে গোবিন্দকে তো দেখতে পাবোই পাবো, তার সঙ্গে আরেকজনকে দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো, তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো, আমি তাই তো বামে খেলে রইব রাধা বদন দেখতে পাবো, আমি তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো, ওই আমি তাই তো বামে খেলে রইব, আমি রাধা বদন দেখতে পাবো, ওই আমি তাই তো বামে খেলে রইব, রাধার বদন দেখতে ওই আমি তাই তো বামে খেলে রইব। আমি রাধা বদন দেখতে পাবো। বেশ 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 বেশ, এই জন্যই ময়ূর পুচ্ছ বাম দিকে হেলে থাকে। আচ্ছা, আপনাদের কাছে নিবেদন রইল, বেলি অবসানকাল মানে সন্ধ্যাবেলায় রাধারানী গোবিন্দের রূপ দেখেছিল। যে যেখানে বসে আছেন, কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, কীর্তন শুনতে বসেছেন কিছু পাবার জন্যে, তবে মায়েরা বিশেষ করে মন দিয়ে শুনুন, বাবারাও শুনবেন। সন্ধ্যাবেলায় রাধারানী জল আনতে গেছে, বেলি অবসানকাল, বেলা ডুবু ডুবু। ওই সময় আপনারা বাড়িতে তিনটে কাজ করবেন না। শাস্ত্র বললো যম সংহিতা, শুনবেন ভালো করে, যম সংহিতা বলে একটা বই আছে, তাতে পরিষ্কার করে বলছে সন্ধ্যাবেলায় তিনটে জিনিস করতে নাই। কি কি শুনবেন মন দিয়ে? সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। প্রশ্ন করবেন, যুক্তি দেখান। যম সংহিতা পরিষ্কার করে বললো, সন্ধ্যাবেলায় দেখবেন অনেক মায়েরা বাড়ির কাউকে খেতে দেয় না। কি বলে, প্রদীপটা দিয়ে দিই আর সন্ধ্যাটা পেরিয়ে যাক, তারপর দেবো। কেন? ওরা বুঝুক আর না বুঝুক, ওটা বোঝে যে খেতে নাই, কিন্তু কেন খেতে নাই আজকে বলবো। সন্ধ্যাবেলায় যদি কেউ খায় তবে তার শরীরে ব্যাধির সৃষ্টি হয়, রোগের সৃষ্টি হয়। যম সংহিতা বলল, ওই যে সন্ধ্যাবেলায় কাউকে খেতে দেবেন না।
দ্বিতীয় কি, সন্ধ্যাবেলায় শুতে নেই কেন? সন্ধ্যাবেলায় শুলে দারিদ্রতা বৃদ্ধি হয়। আপনি রাত জেগেছেন, আপনি শোবেন, কিন্তু সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর শোবেন। হ্যাঁ, বাড়িতে যদি অসুস্থ ব্যক্তি থাকে সে শুতে পারবে, কিন্তু সুস্থ ব্যক্তি সন্ধ্যা পেরিয়ে যাবে তারপর শোবে। স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই, সবাই শুনবেন কেন? যদি সন্ধ্যাবেলায় কেউ স্বামী স্ত্রীর সঙ্গ করে, তবে যে ছেলেটার জন্ম হবে সেই ছেলেটা অসুর ছেলের জন্ম হবে। শাস্ত্র প্রমাণ দিচ্ছে। কোথায়? কশ্যপ মুনির দুজন স্ত্রী ছিল, দিতি আর অদিতি। অদিতির গর্ভে কে ছিল? সৃষ্টি হয়েছিল অসুর সন্তান নয়, দেবতা সন্তান। আর দিতির গর্ভে অসুর সন্তান। কেন? একদিন কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় যখন ভগবানের ধ্যান করছে, দিদি তখন তাকে জোর করে বিছানায় তুলে নিয়ে গেল, চলো আমার মনের ইচ্ছা পূর্ণ করো। ব্যাস, যে সন্তানটি জন্ম নিল অসুর সন্তান জন্ম নিল। আমরা কীর্তন করতে যাই অনেক জায়গায়, স্বামী স্ত্রীতে এসে প্রণাম করে বলে, বাবা ছেলে খুব দুরন্ত, খুব দুষ্টু, অসুরের মতন আচরণ, কেন এমন হয়? আমি তখন তাদেরকে ডেকে গোপন ভাবে বলি, আপনি এইগুলো মেনেছেন? বলে মানি নাই। আপনি ভালো হলে কি হবে, আপনার স্ত্রী ভালো হলে কি হবে? আপনাদের সঙ্গটা ভালো নেই, তাই আপনারা দূষিত হয়ে আছেন। এই জন্য সংসারে কীর্তন শুনতে এসছেন, আপনি রাত্রি জেগে কীর্তন শুনে যাবেন, আপনি কিছু শিখে যাবেন, এটা আপনার কর্তব্য আছে। এই লীলার মাধ্যম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী বলছে, আমি আর কি দেখলাম জানিস? ওই কি দেখলি? আমি দেখলাম যো ছুয়া মাদ মদন মন মন্থর, যো ছোয়া মদ মদন মন মন্থর, যো ছুয়া মদ মদন মন মন্থর, চোয়া মদ মদন মন মন্থর, ঘন তোহি গোবিন্দ দাস দাস রে, ঘন তোহি গোবিন্দ দাস দাস রে, ঘন তোহি গোবিন্দ দাস দাস রে। অনত হে গোবিন্দ দাস দাস রে। ললিতা বলছে, রায় তোর এটা কাজ হলো না। বলে কেন? একটা রাখাল বালক, তার রূপে রূপ তুই নয়ন দিয়েছিস, তোর লজ্জা করছে না? তোর বাবা রাজা, তুই রাজার মেয়ে, লোকে বলবে কি? তোর বাবার কলঙ্ক হবে, তোর কলঙ্ক হবে। ওই যে শোন, আমিও চলে আসতে চেয়েছিলাম, তাকাতে তাকাতে আর তাকালাম না, চলে এলাম, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে কামদেব মদন সেও ধ্যান করছে তাকে পাবার জন্য। তখন মনে মনে স্বয়ং কামদেব যদি তাকে পাবার জন্য ধ্যান করে, আমি কেন সেখান থেকে চলে আসবো? তাই আমি আর আসতে পারলাম না। কি সুন্দর পদকর্তা পদের মাধ্যমে বলেছে। বলছে, আর কি দেখলাম বল? দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে। জয় নেতাই উলুধ্বনি দিন, একবার উলুধ্বনি দিন, কোনো ব্যাপার না, উলুধ্বনি দিন সবাই মিলে, সবাই মিলে, সবাই একটু উলুধ্বনি দিন। দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, আজ দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে। আজ দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম কি তারে। দেখলি, কি দেখলি? একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ঝরে, একই অঙ্গে কত না রূপ, নয়নে না ঝরে, একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ঝরে। আজ একই অঙ্গে কত না রূপ, নয়নে না ধরে। আমি এই এখনই দেখে এলাম, আমি এখনই দেখে আমি এই এখনই দেখে এলাম। ওই আমি এই এখনই দেখে এলাম। ও যে যমুনার কুলে কদম্ব মূলে, এই এখনই দেখে এলাম। দেখলাম যমুনার কোলে কদম্ব মূলে, ও যে দেখে নয়ন সফল হলো, যমুনার কোলে কদম মূলে, আমার দেখে নয়ন সফল হলো, যমুনার কোলে কদম আমার মূলে। দেখে নয়ন সফল হলো, এখনই দেখে এলো। আর শুনতে শুনতে ভালো লাগছে। বড় বড় আর কি দেখলি? বেঁধেছে বিনোদ চূড়া,
নবগুঞ্জ দিয়া। আজ বেঁধেছে বিনোদ চোরা নবগুঞ্জ দিয়া। হ্যাঁ হ্যাঁ বেঁধেছে, বেঁধেছে, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। ওজা যে বেঁধেছে বিনোদ চোরা নবগুঞ্জ আর দিয়া। কি দেখলাম? তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। আজ তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। আমি এই এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলো। আমি এই এখনই দেখে এলাম। ওই আমি এই এখনই দেখে বেশ বেশ, এলাম। আর কি দেখলি? আর কি দেখলাম? আর কি বলছে শোন, কালিয়া বরণ খানি চন্দনেতে আঁকা। আরে কালিয়া বরণ খানি চন্দনেতে আঁকা। হ্যাঁ হ্যাঁ, কালিয়া বরণ খানি চন্দনেতে আজ কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। তাহা হইতে জাতি কুল নাহি গেল রা। ওই দেখি তাহা হইতে জাতির কুল নাহি গেল রাখা। তাহা হইতে জাতি কুল নাহি গেল রাখা। তাহা রাখা হইতে জাতি কুল রাখা গেল রাখা। আমার জাতি কুলমান সবই গেল। আমার জাত কুলমান সবে গেল। আমার জাতি কুলমান সবই গেল। আমার জাতি কুলমান সবে গেল রে। ও যে গোবিন্দের রূপে নয়ন দিয়ে জাতি কুলমান সবই গেল। আমার গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমার জাতি কুলমান সবে গেল রে। গোবিন্দের রূপে নয়ন দিয়ে। জাত কুলমান সবে গেল রে। গোবিন্দের রূপে নয়ন দিয়ে। জাত কুলমান সবে গেল রে। জাত কুলমান সবে গেল রে। এই যে গৃহকর্ম করিতে এলাই সব দেহ। দেহ কর্ম করিতে এলাই সব দেহ। এই পদের মধ্যে ভণিতা দিয়েছে, যিনি লিখেছেন পদকর্তা তার। গৃহকর্ম করিতে এলাই সব দেহ। আজ গৃহ কর্ম করিতে এলাই সবাই প্রণাম সব করুন। দেহ। জ্ঞান দাস কহে উহার বিষম শ্যামের লেখ। জ্ঞান দাস কহে বিষম শ্যামের ওই যে জ্ঞান দাস কহে উহার বিষম শ্যামের দেহ। আজ জ্ঞান দাস কহে উহার বিষম শ্যামের দেহ। একবার কৃষ্ণ বলতে আপনাদের কত কষ্ট হচ্ছে। রাধারানী কথা শুনলে চমকে যাবেন। রাধারানী বলছে, ললিতারি আমি এমন ঘরে বাস করি, কৃষ্ণ বলে কাঁদবার সুযোগ পাই না। কাঁদিবার সুযোগ পাই না। ওরে ললিতারে আমার নীল শাড়িটা পড়তে মানা, যমুনাতে জল আনতে মানা। যমুনাতে জলে আনতে মানা। আমার কালো মেঘের পানে চাইতে মানা, নয়নে কাজল পড়তে মানা। পড়িতে মানা। আমি যদি কোনো দিন নয়নে কাজল পড়ি, নীল শাড়ি পরি, যমুনায় জল আনতে যাই, আমার ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই সদাই নয়নে নয়নে রেখেছে। শুনে রাখুন, রাধারানী কত ব্যথা দেখুন, মন দিয়ে শুনবেন, একবার ভক্তি করে শুনবেন। রাধারানী বলছে, আমি কৃষ্ণ বললে কাঁদবার সুযোগ পাই না বলে। এইদিকে বাবা, এইদিকে এইদিকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি কৃষ্ণ বললে কাঁদার সুযোগ পাই না বলে রন্ধনশালাতে যাই। মানে রন্ধনশালা মানে বুঝতে পেরেছেন মায়েরা? রান্নাঘরে। আমি রন্ধনশালাতে যাই, শুনবেন, শুকনো কাষ্ঠগুলো জলে ভিজিয়ে উনানে ভরে দিই, ধোঁয়ার ছলে আমি কৃষ্ণ বলে। আমি ধোঁয়ার ছলে, আমি ধোঁয়ার ছলে কৃষ্ণ বলে কাঁদতে থাকি। কীর্তন হচ্ছে অনুভবের বিষয়।
আপনাদের এই জায়গাটা খুব ভালো জায়গা কিন্তু, কারণ আমি গতবার গান করে গেছি তো, খুব সুন্দর জায়গা। ছোট জায়গা হতে পারে, মনগুলো বড় আপনাদের, ভক্তিটা আপনাদের খুব ভালো। মাস্টারমশাই সামনে বসে আছেন, ওনার গ্রামেও গান করে এসেছি, খুব সুব্যবস্থা, সুবন্দোবস্ত ব্যবস্থা, খুব সুন্দর আসর, ভক্তিপূর্ণ আসর ওনারা তৈরি করেন। এখন ওনাকে দেখে আমার খুব ভালো লাগে, একজন শিক্ষিত ব্যক্তি, তিনি বুঝতে পেরেছেন যে আমার জীবনের আসল স্বাদটা কি, গোবিন্দের নাম। মনে রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ, নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ, কিন্তু দেখো চিন্তা করি যদি না ভুজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। পড়াশোনার কোনো দাম নাই যদি কেউ গোবিন্দকে ভজনা না করতে পারে। এই যে দেখেন, আপনাদের যদি প্রশ্ন করি কর্ম বড় না ধর্ম বড়, আপনারা কি বলবেন? ছেড়ে বলুন, কোনটা বলবেন? কোনো অসুবিধা নেই, বলুন কর্ম বড়। কিন্তু আমি বলবো কর্ম বড়, কিন্তু সব কর্ম বড় নয়, ধর্মযুক্ত কর্ম বড়। মানে কর্ম করতে করতে ধর্মের কথা ভাববেন, আপনি লোককে ঠকাচ্ছেন না তো, এটা ভাববেন। আপনি কোন একটা কাজ করতে গেছেন, কোন জিনিস বিক্রি করছেন, ওকে ঠকাচ্ছেন না তো, ন্যায্য দামটা নিচ্ছেন তো, আপনার লাভটা ঠিক নিচ্ছেন তো। যদি ঠকাচ্ছেন তাহলে বুঝে নেবেন আপনি ঠকাচ্ছেন নয়, আপনি ঠকছেন। এইটাই আমাদের লোক, বেশি পেয়ে গেলাম ব্যাস ওকে ঠকিয়ে দিলাম, কি মজা। না, ভুল করছো, তুমি ঠকে গেলে। ভগবান যেটুকু দেয় যদি ভক্তি ভরে আস্বাদন করে নেওয়া যায় তবে কাজ আছে। রাধারানী বলছে, ললিতা রে আমি উনান সালে গিয়ে যখন কাঠগুলোকে উনানে ভিজিয়ে ভরে দিই, কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদি রে, আমার চোখের জল পড়ে, আরে কেঁদে কেঁদে বলি প্রাণনা, যে তোমায় ডাকে তার এত কষ্ট কেন, যে ভগবানকে ডাকে তার এত কষ্ট। এই যে কীর্তনটা করাচ্ছেন আমাদের মা, তিনটি ছেলের সহযোগে, আপনাদের সাহায্য নিয়ে, গোটা গ্রামের লোক করাতে পারেন অনেক জায়গাতে। কোটি টাকার মালিক ঘরে বসে আছে হাজার রোগ নিয়ে, চেন্নাই ব্যাঙ্গালোর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গোবিন্দের নামে 1 টাকাও দিচ্ছে না, কিন্তু মায়ের মন্দিরে সেবা চলছে, আবার কীর্তন হচ্ছে, প্রতি বছর কীর্তন করাচ্ছে। এ তো আশ্চর্যের ব্যাপার। গৌর গোবিন্দের কৃপা ছাড়া কোনো মতে হতে পারে না। যিনি বাবা আছেন তিনি দরজায় দরজায় ভিক্ষা করতে যান, ভিক্ষার পয়সা এনে এত এত মানুষকে সেবা করা হয়। কিন্তু আমি বলবো এদের কষ্টের পয়সায় যে সেবা করে, সে সেবা করে বদনাম করে যায়, তবে গোবিন্দের কাছে তার কোনোদিন সুখ হয় না। অনেক ব্যথার অনেক কষ্টের পয়সা দিয়ে একটা পাতা যদি তোমার মুখের সামনে দিয়েছে, ওকে আশীর্বাদ করে যাবেন, ভগবান এসে প্রার্থনা করে যাবেন যেন আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান করেন। ওরে ললিতা রে আমি যখন কৃষ্ণ বলি কাঁদি, আমার ননদিনী জানলা দিয়ে দেখি আমাদের বউটি কি করছে বলে। জটিলা চিৎকার করে বলে, কুটিরে কি দেখছিস? কি দেখছি? হ্যাঁ তুমি কাণ্ড কারখানা। আমার বউ, লম্বা করে, আমার বউ তো রান্না করছে। হ্যাঁ, রান্না করছে না ছাই করছে? রান্না করছে না ছাই করছে, তবে কি করছে? বসে বসে কান্না করছে। রান্না সালে বসে বসে কান্না করছে। কুটিলার চাইতে জটিলা একটু ভালো ছিল, সে বলল, বৌমা কাঁদছো কেন? তুমি যখন ভালো করে কাপড় পরতে পারতে না, তখন তোমাকে বউ করে নিয়ে এসেছি, আমি তোমাকে কাপড় পরানো শিখিয়েছি, কাঁদো কেন? তাড়াতাড়ি চোখের জল মুছে রাধারানী বলছে, মা কাঁদিনি কাঁদিনি, আসলে কাঠগুলো সব ভিজেছিল তো উনুনে দিয়েছি, ধোঁয়াতে চোখের জল পড়েছে। জটিলা বলছে, কুটিলা আমার বউকে শুকনো কাঠে দিতে পারিস না? সঙ্গে সঙ্গে রাধারানী জানে মায়ে ঝিয়ে ঝগড়া হয়, মায়ে মেয়েতে ঝগড়া হয়, তাই বলল, মা গো আমার ননদিনীর কোনো দোষ না, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু অভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেমের ধারা নয়ন দিয়ে সবাই তো কৃষ্ণ বলে কাঁদতে পারে না।
এই জগতে যে জন একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পেরেছি ও তার মানব ও জন আমি ধন্য হৃদয় তোরে মন জন জনম ধন্য হয় গো ও তার মানব ধন্য হবে উলুধ্বনি মায়েরা ও তারে মানব জন ধন হবে ওয়ে যোগে 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 ধন্য হবে কৃষ্ণ বলি কাঁদলে পরে মানব জন ধন্য হবেন তাই একবার কৃষ্ণ বলে কাঁদেলে পরে আজি মানব জন ধন্য হবে কাল থেকে আমার বৌমাকে শুকনো কাঠ টেনে দিবি তখন তাড়াতাড়ি রাধানী বলছে শুকনো কাঠ হলে আপনি জ্বলে কিন্তু মাগো যার কৃষ্ণ সুখে সুখে না হয় তার সুখে না হলে আপনি জ্বলে মাগো সুখে না হলে আপনি জ্বলে আমি একজন বৃহৎ মানুষ খুব বড় মানুষ আমাকে বলেছিল মেয়ের যদি বিয়ে দেবে তবে টাকা দেখে নয় মানুষ দেখে দেবে প্রচুর টাকার মালিক রাত্রিবেলায় মদ খেয়ে তোমার মেয়েকে অত্যাচার করছে ওই টাকা দেখে লাভ নাই মানুষ দেখো শাক ভাত খাক ডাল ভাত খাক তবু যেন স্বামী সুখে থাকতে পারে এর মতো সুখ আর নাই তাই মেয়ের যখন বিয়ে দেবেন তখন বিচার করে দেবেন যেন যার সঙ্গে দিচ্ছেন সে কেমন আর তার পরিবারটা কেমন সুখে না সুখে না হলে আপনি জ্বলে সুখে না হলে হরি বল আপনি জ্বলে আজ সুখে না হলে আপনি জ্বলে কে সে না সুখে সুখে না হলে সুখে না হলে আপনি জ্বলে সে যে কৃষ্ণ সুখে সুখে না হলে সুখে না হলে আপনি জ্বলে কৃষ্ণ সুখে সুখে না হলে সুখে না হলে আপনি আজ জ্বলে কৃষ্ণ সুখে সুখে না হলে সুখে না হলে আপনি জ্বলে সুখে না হলে আপনি জ্বলে সবাই মিলে বলুন রাধে রাধে আরো জোরে বলুন রাধে রাধে তাহলে আপনাদের মনে এটা বিশ্বাস আছে যে জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী না জটিলা কুটিলা কৃষ্ণ রসপুষ্টিকারিণী কোথায় বললো উজ্জ্বল নীলমণি গ্রন্থে কেন বলুন তো মায়েরা জটিলা কুটিলা কি কৃষ্ণকে ভালোবাসতো না
খুব ভালোবাসতো, আমাদের চাইতে ভালোবাসতো। কেন বলুন তো? রাধাকে কি ভালোবাসতো না বৌমা বলে অত্যাচার করতো? না না, এর শিক্ষা আছে। কি শিক্ষা আছে? জটিলা কুটিলা জানে আমাদের কৃষ্ণ হলো ভ্রমর আর রাধারানী হচ্ছে পদ্ম। যদি রাধারানী পদ্মকে বাইরে যেতে দিই তাহলে কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করে চলে যাবে। আর যদি ঘরে ভেতরে ধরে রাখি তাহলে কি হবে? আমি ঘরে বসে কি করব? চরণ পেয়ে যাব। কৃষ্ণ ভ্রমর যদি রাধারানীর কাছে আসে আর এখানে যদি মধুপান করে, আমি ঘরে বসে চরণে পাবো। আমি ঘরে বসে চরণে পাবো। ঘরে বসে চরণে পাবো। ওই আমি ঘরে বসে চরণ পাবো। ওই বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো। আমায় বাইরে যেতে হবে না গো, আমি ঘরে বসে চরণ পাবো। আমায় বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ আমায় পাবো। বাইরে যেতে হবে না আমি গো, ঘরে বসে চরণ পাবো। আমি ঘরে বসে চরণ পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভগবানের রূপ দেখতে গেলে মায়েরা এই দেখান, আচারে লক্ষ্মী আর বিচারে পণ্ডিত। এইদিকে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। মেয়েদের আচার যদি ভালো হয়, পুরুষ যতই রোজগার করুক, আপনার হাতে তুলে দিলে আপনি লক্ষ্মী ঝাঁপির মতো যত্ন করে রাখবেন। আচারটা ভালো হতে হবে। আগে মায়েদের আচার করতে হবে, তবে পুরুষরা করবে। বেটা ছেলেরা মাঠে কাজ করতে যায়, ব্যবসা করতে যায়, মেয়েরা বাড়ি থাকে। আপনাদের আচার প্রথম পালন করতে হবে। শুনবেন ভালো করে, যেখানে বসে তার মধ্যে কি বলুন তো, অনেক মেয়েরা আমাকে বলে একাদশী পালন আমি করি, আমার স্বামী করে না। আমার কি স্বামীর কিছু হবে না? কেন হবে না? হবে। আপনি করুন, আপনি এগিয়ে নিয়ে যান। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী আনারী হলে পুরুষ নিচে নেমে যায়। নারীকে আচার শিখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন শিখতে হয়, লক্ষ্মী পুজো করতে হয়, বাড়িতে কিছু কিছু আচার নিয়ম একাদশী করতে হয়। দেখবেন বাড়ির শান্তি ফিরে আসবে। আপনারা সবাই লক্ষ্য করুন, 23শে জ্যৈষ্ঠ শনিবার পাণ্ডবা নির্জলা একাদশী আসছে। জোরে বলুন হ্যাঁ না না। একাদশী কারা কারা করেন? হাত তুলুন তো, খুশি হব আমি। কারা কারা করেন? বাহ, কারা কারা করেন হাত তুলুন। বেশ, যারা করেন না কোনো ক্ষতি নেই, বলে রাখি। একাদশী যারা করেন না তাদেরকে বারবার বলবো, ইউটিউবের মাধ্যমে কীর্তন শোনার পর, আমি প্রায় জায়গায় কীর্তন করতে যাই, তো ছেলেগুলো বাবা মায়ের সঙ্গে কীর্তন শুনতে আসে, শেষে প্রণাম করার পর বলে, প্রভু বলে কি আমার এই ছেলেটা না আপনার কথা শুনে একাদশী করছে। এ মাত্র 9 বছর বয়স, এখন থেকে একাদশী করছে। আমি খুব কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছি, আমি খুব খুশি হয়েছি। আপনারা করুন। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে কিন্তু বাঘিনী জলে নেমে যায়। সে জানে আমি যদি না নামি তাহলে বাচ্চাগুলো নামবে না। মায়েরা যদি ধর্মের পথে আগে না যাবেন, আপনার বাচ্চাগুলো নামবে কি করে? আগে আপনাদের নামতে হবে তো। আপনি তুলসী গাছে জল দেবেন, আপনি একাদশী করবেন, আপনি গৃহে পূজা করবেন, তবে তো আপনার বাচ্চাটা পুজো করবে, না শিখবে কি করে? আপনার আচার নাই, আপনার বাচ্চা শিখবে কি করে? 23শে জ্যৈষ্ঠ পাণ্ডবা নির্জলা একাদশী, শুনবেন ভালো করে। এই নির্জলা একাদশী তৈরি হলো কি করে? ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছে, পাণ্ডবা নির্জলা একাদশী তত্ত্বটা কি? সবাই শুনবেন। পঞ্চপাণ্ডবের মধ্যে একজন ছিল, তার নাম ভীম। সবাই উপবাস করতে পারতো, কিন্তু ভীম করতে পারতো না। মায়েরা এই যে আহারে বাবা, আপনাকেই বলছি, পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম খুব খেতে পারত। তাকে বললো তুমি উপবাস করো, বলে উপবাস তো দূরে কথা, নির্জলা বলতে পারছো, এক বেলা না খেয়ে আমি থাকতেই পারি না। কেন না, ভীমের এখানে বৃক নামক একটা অগ্নি আছে, বড় খিদে, সহ্য করতে পারে না। ব্যাসদেবের কাছে গেলেন ভীম, চিৎকার করে বললেন, ব্যাসদেব বলে কি করলে আমি একাদশী করতে পারবো, আমি মুক্তি পাবো? একাদশী না করলে তো মুক্তি পাওয়া যায় না, একাদশী করবো কি করলে মুক্তি পাবো? সঙ্গে সঙ্গে ভীমকে ব্যাসদেব বললো, তাহলে এক কাজ করো, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, ওটার নাম তোমার নাম অনুসারে কি নাম? পাণ্ডবা নির্জলা একাদশী। সেই দিন তুমি বছরে একদিন নির্জলা করে দাও, তারপর তুমি করো না করো তোমার কোনো ক্ষতি নেই, সারা বছরের ফলটা তুমি লাভ করো। যারা একাদশী করছেন, যারা করতে পারছেন না, আমি মায়েদেরকে বারবার বলবো, বাবাদের চাইতে মায়েদের ত্যাগ কিন্তু খুব বেশি। বাবাদের চাইতে মায়েদের ত্যাগ কিন্তু সব চাইতে বেশি। এই জন্য বলে রাখি, আপনারা আগামী 23শে জ্যৈষ্ঠ যে একাদশীটা আসছে, ওই নির্জলা একাদশী যদি করতে পারেন, তাহলে 12 মাসে যদি আর একাদশী করতে না পারেন, ক্ষতি নেই, ফল আপনি পাবেন।
আর দ্বিতীয় কথা, 12 মাসে যে একাদশীগুলো করেন তাতে যদি কোনো ভুল হয়ে থাকে, যদি 23 তারিখে একটা নির্জলা একাদশী করতে পারেন, পাণ্ডবা নির্জলা একাদশী, তাহলে আপনার সব দোষগুলো কেটে যাবে। নিতাই গৌর হরিবল বলুন। পাণ্ডবা নির্জলা একাদশী কি? পাণ্ডবা নির্জলা একাদশী কি? পাণ্ডবা নির্জলা একাদশী কি? আসুন মায়েরা, একটা ছোট্ট কথা বলে যাই আপনাদের। 21শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার একটা জিনিস আসছে, দশহারা। জোরে বলুন, একবার জোরে বলুন। দশহারা গঙ্গা পুজো। ভাগীরথী নাকি ঋষি ভগীরথ সেদিন নাকি ধ্যান করেছিল মা গঙ্গাকে আনবার জন্য। এই যে 21শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার দশহারা গঙ্গা পূজা, সবাইকে বলে রাখি, আপনাদের বহরমপুর কাছে দেখবেন, আপনারা গিয়ে দেখবেন। আপনারা তো বুঝতে পারছেন না, ওই গঙ্গাতে গঙ্গা পূজার দিনে কত মানুষের ভিড়। কেন? শাস্ত্র বলছে ওই গঙ্গা পূজার দিনে যদি গঙ্গাতে কেউ স্নান করতে পারে তার অনেক রকমের পাপ দূর হয়। বড় বড় সাধু সন্ন্যাসীরা গঙ্গাতে গিয়ে কি করে না, অগ্নি প্রজ্বলিত করে প্রদীপ জ্বালায়। কতজন গঙ্গার বুকে ধ্যান করে, গঙ্গার পাড়ে বসে ধ্যান করে, হ্যাঁ, গঙ্গার পাড়ে ধ্যান করে। এবং অভাবী মানুষ, ভিখারি মানুষদেরকে ওই 21শে জ্যৈষ্ঠ কিছু দান করতে হয়। যদি আপনি গঙ্গা স্নান না করতে পারেন, তাহলে বাড়িতে গঙ্গা জল থাকলে আপনি গঙ্গা জল নিয়ে নেবেন, তা তো আপনার হবে। যদি মনে করেন গঙ্গা জল বাড়িতে নেই, তাহলে স্নান করার সময় গঙ্গা গঙ্গা বলে স্মরণ করে আপনি জল নিয়ে প্রণাম করবেন। এবং সেই দিন আপনার একটা কর্তব্য হবে, বাড়িতে কোনো ভিখারি এলে, কোনো বৈষ্ণব এলে তাকে সেবা করান। কিছু দক্ষিণা দিন যদি সেবা করাতে না পারেন। যাকে দেখবেন কিছু দক্ষিণা দেবেন, কিছু খেতে দেবেন, দেখবেন লাভ আছে। কিছু দান করতে হয় সেদিন। এই জন্য 21শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার মায়েরা সকাল 7টা থেকে 10টা, 10:30টার মধ্যে আপনাকে স্নান করতে হবে। ওই সময়টা কিন্তু আপনার গঙ্গা স্নানের সময়। আমি আবার বলে দিলাম বারবার করে, সকাল 7টা পর থেকে 10:30-এর মধ্যে আপনাকে স্নান করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সেদিন কিন্তু আপনার 21শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার দশহারা গঙ্গা পূজা। এগুলো ইউটিউবের মাধ্যমে কেন বললাম বলুন তো, আপনাদের সামনে কেন বললাম? এর মাধ্যমে কিন্তু বিশ্বের মানুষ, যত হিন্দু আছে, সবাই জানতে পারবে এই দিনগুলোতে এই কাজগুলো করলে কি লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, রাধারানী বলছে, ললিতা রে আর কি দেখলাম জানিস? বলে কি? আর কি দেখলাম? আমি দেখলাম কি, আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রাই গো, আমার কানো সে বিনোদ রাই। হরি বল। ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। মায়েরা, বিনোদ চুরাই, বিনোদ বরিহা, সে বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বিনোদ চুরাই। ও সে বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানো সে বিনোদ রাই। ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ মানে, বিনোদ মানে কি সুন্দর, মানে কৃষ্ণের যেদিকে তাকাবেন সেদিকটা সুন্দর। ও তার বিনোদ চূড়া, বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, আমার বিনোদ ললতে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ওটা যে বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, আজ বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই। ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। ও তার বিনোদ গলাই, বিনোদ মালা, বিনোদ বিনোদ দলি, ও তোর বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাই, বিনোদ
বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে তার বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে ও যে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাতুনি গেছে বিনোদ ফুলে গো গেথেছে বিনোদ ভরে আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রব আমার কানসে বিনোদ নাই গো কানসে বিনোদ নাই ও মা আর কি দেখলাম তার বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো আজ বিনোদ কোটিতে বিনোদ হতে বিনোদ বিনোদ সাজে গো আমার মা বলেছেন তোমার গান শুনবে আমার মা আমার বাবা মানে মা আছেন বাবা আছেন সঙ্গে উনি বলেছেন তাই কীর্তনটা বেশি করে করবে তাই সেই জন্য বলছি মায়েরা একটু কীর্তনটা বেশি করে ও তার বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো আজ বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো আজ বিনোদ কোটিতে বিনোদ ধতে বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নুপুর আজ বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে গো আজ বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রয় গো কানো সে বিনোদ রব ওই আমার কানসে বিনোদ নাই গো কানসে বিনোদ নাই ও মায়েরা যদু নাতি কই বিনোদ না গর বিনোদ কদম্ব তলে প্রণাম করো আমার যোদনাতে গয়ে বিনোদ নগর বিনোদ কদম্ব তলে যদু নাতি কই বিনোদ না গর বিনোদ কদম্ব তলে আরে যদুনাথ কয়ে বিনোদ না কর বিনোদ কদম্ব তোলে ও যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে গো আজ কলসি ভাসাইল জলে ধ্বনি, আমার কানো সে বিনোদ রয় গো আমার কানো সে বিনোদ ওই রয় আমার কানসে বিনোদ রায় গো আমার কানসে বিনোদ সবাই মিলে রায় বলুন, রাধা রানী কি একটু জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি যাদের ঘুম আসছে তাদের কি পরীক্ষা করে দেখলাম যে কাদের ঘুম আসছে জোরে বলুন, রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা বলছে বলছে কি দেখলি আমি কি রূপ হে দিন কালিন্দি কুলে আমি কি রূপ ঘেরিনো কালেন্দে কুলে রূপ হে দিন কালিন্দি কুলে আমি কি রূপ খেলিল কালী দিন কুলে অতি অপরূপী কদম্ব মূলে ওগুয়ুদিয়া গরুপি কদম্ব বলে অতি অপরূপী কদম্ব মূলে আদি অতি অপরূপ কদম্ব মূলে এমন রূপারে দেখি না রূপা দেখি নয় একটা কথা বলি বাবা আপনারা বলবেন তো কিছু মনে করবেন না গাড়ি যখন প্রথম যখন দৌড়াতে হয় তখন দেখবেন অনেক রাস্তা যদি দৌড়াতে হয় প্রথমে যদি দৌড়ে নেন তাহলে কি হবে আপনি হেঁসড়ে যাবেন যেতে পারবেন না তাই প্রথম থেকে আস্তে আস্তে যেতে হয় লাস্টে কিন্তু দৌড়টা জোরে দিতে হয় কেন বলুন তো দাগটাতে পৌঁছাতে হবে না রেজাল্ট পাবেন না বাবা এখন বলছে একটা করুন এটা তো শেষের মুখে এখন দৌড়ে গিয়ে দাগটা ছুঁতে হবে যা করবার আগে তো করলাম আপনারা দেখলেন দাদা বসেছিলেন ওগো কি রূপ হে দিন কালিন্দি কুলি আমি কি রূপ ঘেরিনো কালেন্দে কুলে অতি অপরূপে কদম্ব মূলে আদি অতি অপরূপ কদম্ব মূলে এমন রূপার দেখি না রূপা দেখি নয় এমন রূপার দেখি না কোন পারে দেখি না ওই যে কালিন্দির কুলে এমন রূপার দেখি না কালেন্দির কুলে আমার রূপা দেখি নয় কদম্বের মূলে এমন রূপার দেখি না কদম্বির মূলে এমন পারে দেখি না আর কি দেখলি ওগো নাচিছে ময়ূরী জলদ পরি আগে নাচিছে ময়ূরী জলদ পরে নাচিছে ময়ূরী জলদ পরি নাচিছে ময়ূরী জলদ পরি ওই যে অলিকুল সব মেঘেরে ঘেরি ওগুলি গুলো সব মেঘের ঘেরে ভগবান শ্রীকৃষ্ণ শরীরটা কালো
কালো মেঘের মতো, আর চুলগুলো কুচকানো কুচকানো, আর মাথায় ময়ূর পুচ্ছ, দেখি কি যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূরে নাচিছে, মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে, মেঘের উপরে যেন ময়ূর নাচিছে, মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে, মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে। আর কি বল, আরো অপরূপ কহিতে নারী, আরো অপরূপে কহিতে নারী, আরো অপরূপ কহিতে নারী, আরো অপরূপ কহিতে নারী, ওই যে যথা মেঘে তথা না হয় বাড়ি, যথা মেঘি তথা না হয় বাড়ি, যথা মেঘে তথা না হয় বাড়ি, যত মেঘ তথা না হয় বাড়ি, বরিশান হয় না, পরিশন হয় না, বরিশান হয় না, বরিশন হয় না, ওই কালো মেঘে দেখলাম বরিশান হয় না, কালো মেঘি দেখো পরিশন হয় না, ওই যে কালো মেঘে দেখলাম বরিশান হয় না, কালো মেঘে দেখলাম বরিশন হয় না। কোনদিন বরিশান হয় না, বলছে বরিশান হয়, বরিশান হয় রে, পরিশন হয় রে, বরিশান হয় রে, আজ বরিশন হয় রে, কখন হয়, ও হৃদয় আকাশে উদয় করি, আজ হৃদয় আকাশে উদয় পড়ি, কৃষ্ণরূপী মেঘকে যদি কোনো ভক্ত হৃদয়ে মাঝে উদয় করতে পারে, হৃদয় আকাশে উদয় করি, আজ হৃদয় আকাশে উদয় করি, ওই যে নয়ন যুগলে বহয়ে বাড়ি, আজ নয়ন যুগল হয় বাড়ি, নয়ন যুগলে বহয়ে বাড়ি, আজ নয়ন যুগলে কহে বাড়ি, ওই যে বরিশান হয় রে, আজ পরিশন হয় রে, বরিশন হয় রে, ওই যে নয়ন যুগল দিয়ে বরিশান হয় রে, আমার নয়ন যুগল দিয়ে পরিশন হয় রে, নয়ন যুগল দিয়ে বরিশান হয় রে। ওটা যে নয়ন যুগল দিয়ে বরিশন হয় রে, তাই তোর কিছু ইচ্ছা হয় না, আমার ইচ্ছা হয়, আমার মোর মনে হয় বিজুড়ি হই, আমার মোর মনে হয় বিজুরি হয়ে, ললিতা কৃষ্ণ যদি কালো মেঘ হয়, তাহলে আমি বিদ্যুৎ হয়ে তার পাশে দাঁড়াতে চাই, ওগো মোর মনে হয় বিজুড়ি হয়ে, আজ মনে মনে হয় বিজুরি হয়ে, ওই যে মেঘের পাশে দাঁড়াই গিয়ে, মেঘের পাশে দাঁড়াও গিয়ে, মেঘের পাশে দাঁড়াই গিয়ে, আজ মেঘের পাতি দাঁড়াই গিয়ে, জ্ঞান দাস পদকর্তা বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি করো, বলে জ্ঞান দাসে কয় নহে তো আন প্রণাম আমার করুন, জ্ঞান দাসে কয় নহে দয়া, জ্ঞান দাসে কয় নহে তো আন, কেন দাতে কয় নহে তোয়া, তুমি যা বলেছ তাই তো প্রমাণ, ওগো তুমি যা বলেছ তাই তো প্রমাণ, তুমি যা বলেছ তাই তো প্রমাণ, তুমি যা বলেছ তাই তো প্রমাণ, দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, ওই যে মেঘের পাশে দাঁড়াও গিয়ে, ওগো মেঘের পাশে দাঁড়াও গিয়ে, মেঘের পাশে দাঁড়াও গিয়ে, আজ মেঘের ওই যে নয়ন যুগল সফর হবে, মেঘের পাশে 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 একবার দাঁড়াও গিয়ে, একটু অপেক্ষা করুন, লীলাটা শেষ করার পর আপনারা প্রসাদ দেবেন, সেই সময় মানাবে ভালো, হ্যাঁ আবার সবাই লক্ষ্য করুন। আচ্ছা মায়েরা, কৃষ্ণের রূপ তো দেখেছেন, কিছু মনে করবেন না, ছবিতে দেখেছেন, আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণকে কে কে দেখতে চান একবার হাত তুলুন তো, কারা কারা, আমি দেখাবো, কথা দিচ্ছি দেখাবো, হাত তুলুন কারা কারা কৃষ্ণকে দেখতে চান। আচ্ছা কৃষ্ণকে 2 মিনিটের মধ্যে আসবেন, 5 মিনিটের মধ্যে। মায়েরা কৃষ্ণকে যারা যারা দেখতে চান তারা হাত তুললেন তো, একবার হাত তুলুন কে কে কৃষ্ণকে দেখতে চান, আমি দেখাবো, কথা দিচ্ছি দেখাবো, আমি দাঁড়িয়ে যখন কথা দিলাম স্টেজে আমি কৃষ্ণ দেখাবো তবে ছাড়বো। আচ্ছা অনেকে মনে মনে ভাবছে কৃষ্ণ দেখাবে, কত বেটা এলো গেলো দেখাতে পারো, তুমি কি দেখাবে? না না, আমি যে বললাম কে কে কৃষ্ণ দেখবেন হাত তুলে দিলেন, কৃষ্ণকে আমার ঘরের ছেলে যে আপনাকে পাঠিয়ে দিন, তাহলে প্রশ্ন করলেন কৃষ্ণ দেখবো বলে হাত তুলতে বললেন কেন? মায়েরা এমনি কি কৃষ্ণ দেখা যায়? একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না আর 10 দিন পরে ফার্স্ট হবে, তা কখনো হয়? রীতিমতন আপনাকে কৃষ্ণ সাধনা করবেন তবে কৃষ্ণ পাবেন, একটা কাজ করলে কৃষ্ণ দেখতে পাবেন। কি বলুন তো, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন একমাত্র তারাই ভগবানকে দেখতে পাবেন। কে কে থাকতে পারবেন হাত তুলুন। আরে মাথা খারাপ, কীর্তন শুনছি তোমার ভাগ্য ভালো, বড় জলে ডুববো না। না আমি তো বাইরের কথা বলেছি। নারকেল দেখেছেন, বাইরেটা শক্ত, ভেতরে তো শ্বাস জল আছে।
বাইরে দেখে ভয় খেয়ে যাবেন না। কি বললাম? আমি বললাম কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে হবে। আপনার বলছেন মাথা খারাপ, বাবা জলে ডুববো, কীর্তন শুনতে সে প্রাণ দেবো। আমি তো সেই জলের কথা বলি নাই। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে জননয়ন জলে ডুবিতে পারবি, প্রাণ গোবিন্দকে নিতাই গৌর হরি বলে বলে সেই জনে। কথার মধ্যে পেঁচ আছে, কথার মধ্যে পেঁচ আছে। এদিকে তাকান, একটু মন দিয়ে শুনে নিন, তাহলে মজা আছে। কিন্তু কৃষ্ণ বলল আমাকে দেখার চেষ্টা করো না। শুনবেন ভালো করে। আমার হাত আছে কিন্তু নড়ে না, নরে না, আমার পা আছে কিন্তু চলি না, চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, দোলে না, আমার মুখ আছে কিন্তু খাই না। খাই না। আমাকে দেখতে গেলে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। শুনবেন, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। মায়েরা, একটা বট গাছ দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন? জোরে বলবেন দেখেছেন? আচ্ছা, বট গাছের ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। কিন্তু একটা কুমড়ো গাছের ওজন কত? জোরে বলুন, জোরে বলুন। 5 কেজি, 10 কেজি, 15 কেজি। ভগবান আস্তে 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 ভগবান বলেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। তাকান, লাউ গাছ, লতা গাছ, কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত বড়। কিন্তু বটের ফলটা ভগবান ছোট দিল কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের ছায়াতে বসবে, আর বটের ফলটা যদি এত বড় দিয়ে দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। ভগবানের বিচার সমান আছে কিনা বললেন? আচ্ছা, একজন রাখাল বালক গরু চড়াতে গিয়ে একটা বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে ফল একটা নাকে পড়েছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা আমার এত বড় হয় নাই, নাক মুখ চোখ আমার সব ভেঙে গেছে। ভগবান বিচার করেছেন, দেখুন কেমন ফলটা, নাক মুখ সব। মায়েরা, তত্ত্ব কি বলছে? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। ছোট জনকে পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, ওগো বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। আরে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। প্রজাপতি কত জাতি কত জাতের, আজ প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতে ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বা মূল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল। সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে পরমেশ্বর ভগবান, সেই তো করেছে। ওগো পরমেশ্বর ভগবান, হরি 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 ওগো বলে, পরমেশ্বর ভগবান, হরি 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 বলে। সেই তো করেছে। বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বা মূল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল। রানী বলছে কি দেখলাম আকাশেতে এক চাঁদ, হায় আমি জানি রে। দেখলাম আকাশেতে এক চাঁদ, এ হয় আমি জানি। বলছে আমি চাঁদ দেখলাম, কি আকাশেতে এক চাঁদ, ইহাই আমি জানি। উজাদি আকাশেতে এক চাঁদ, ইহাই আমি জানি। ঘাটের কুলে আর এক চাঁদ, কেরো পিলো জানি গো। ঘাটের কোলে আর এক চাঁদ, কে জানিল কে বা আনিলো রে, আজ কে বা আনিল রে, কে বা আনিলো রে। উজাদি কে বা আনলো রে। ঘাটের কুলে আরেক চাঁদ, কে বা আনিলো রে। ওই তাকে ঘাটের কোলে আরেক চাঁদ, কে বা জানিল রে। আর কি দেখলাম জানিস? আর কি দেখলাম? 10 চাঁদ নাচে গাই চরণার বিন্দে। ওই দেখি 10 চাঁদ নাচে গায় চরণ রবিন্দে। গোবিন্দের চরণে কটা নখ আছে? 10টা। আর হাতে কটা আঙুলে? 10টা। 20টা চাঁদ। এই চাঁদগুলো চাঁদ। 10 চাঁদ নাচে গাই চরণার বিন্দে।
উদাজিত স্থান নাচে গায় চরণার বিন্দি আর 10 চাঁদ নাচে মুরলীর ছন্দে আর 10 চাঁদ নাচে কিয়ানের ছন্দে। আর কি দেখলাম জানিস? বলে কি, আমি যেগুলো চাঁদ নহে নন্দসুত আছে দাঁড়াইয়া, রাধারানী রূপের কথা বলতে বলতে সখী সনে রূপের কথা কইতেছিল কইতেছিল বসি কেন কালে বৃন্দাবনে বাজিল বাজিল শ্যামের বাঁশি।